tell me where the freaks at. মফস্বল থেকে স্কুল শেষ করে শহরে আসা, বাবা মায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্য তার এই ইট পাথরের চকচকে মোড়ক লাগানো নিষ্ঠুর শহরে প্রবেশ। বাবার কঠোর নির্দেশ মানুষের মতো মানুষ হওয়া, আর সবার আগে তার প্রয়োজন কলেজের একটা ভালো রেজাল্ট। মায়ের আঁচলের ছায়া ছেড়ে রাফি তাই এখন শহরের সমাগমে অগণিত স্বপ্নের হাট বাজায়। এত গরম কেন? ফ্যান ঘুরে না কেন? রাফি দোস্ত ফ্যানটা দে না। কিরে রাফি ফ্যানটা দে। এই প্রান্ত দেখ তো রাফির কি হয়েছে। ও কি আর করবে, দেখ কোন লবণার ছবি আঁকতেছে, দাঁড়া দেখি। এই রাফি ডাকতেছে তোরে, শুনতেছিস না? কই কখন? ও তুমি শুনবা কেমনে, তুমি তো এসব আঁকি উকি নিয়ে ব্যস্ত আছো। কত মোনালিসার নতুন রূপ তৈরি করবি বুঝছিস? এখন তাকাচ্ছিস কেন? এখন তাকায় কি লাভ? হ্যাঁ হ্যালো বাবা রাফি। হ্যাঁ বাবা। ভালো আছিস? জি, আপনারা? হ্যাঁ আমরাও ভালো আছি। বাবা তোকে একটা কথা বলি শোন। জি। তোর রহিম চাচার ছেলে গ্রামে থেকেও এবার গোল্ডেন এ প্লাস পেয়েছে। তোকে এত টাকা খরচ করে শহরে পাঠালাম, তুই যদি এর চেয়ে ভালো রেজাল্ট না করতে পারিস বাবা, আমাদের মান সম্মান কিন্তু সব শেষ। জি। তুই একটু আমাদের মুখের দিকে তাকিয়ে কষ্ট করে পড়াশোনাটা চালিয়ে যা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। সপ্তাহ যেতে না যেতেই প্রাইভেট অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্র্যাকটিক্যালের মতো আরও নানা কাজ, এসবের ভিড়ে হারিয়ে ফেলে আত্মবিশ্বাস। বন্ধু সমাজের নিত্য অবহেলা তো তার জীবন। অ্যাসাইনমেন্টটা সবাই বের করো, দেখি তো রাখি তোমার অ্যাসাইনমেন্টটা দেখি তো। ঠিক হয়েছে। পাঠ রাখি। এটা তুমি কি করেছো? এটা একটা অ্যাসাইনমেন্ট হয়েছে? ছেলে ওরা কত সুন্দর করে অ্যাসাইনমেন্ট করেছে, আর তুমি এটা কি করেছো? অ্যাসাইনমেন্টটা ঠিক করে করতে বলেছি না? সরি বললে কি হবে? নেক্সট টাইম আর হবে না। দাঁড়িয়ে থাকো। এতক্ষণে ঘুম থেকে উঠলি? পড়ায় বসবি কোন সময়? স্যার তো ওর অ্যাসাইনমেন্ট ফেলে দিয়েছে। আঁকাকি করলে চলবে সারাদিন, একটু তো পড়ালেখা কর। থাম তো তোরা, সারাটা দিন এসব ভালো লাগে না, এমনিতেই মন খারাপ। এতক্ষণ পর তোমার ফোন দেওয়ার সময় হলো? আমি কতক্ষণ ধরে ফোন দিতেছিলাম? কাকে যে নিয়ে এত ব্যস্ত থাকো? হ্যাঁ থাকো তুমি তোমার বক্সে নিয়ে। হঠাৎ রাফি খেয়াল করলো একটি সাদা খাম উঁকি মারছে তার ব্যাগের পকেটে। কি এটা দোস্ত?
কিসের চিঠি? হবে তো কোনো গার্লফ্রেন্ডের চিঠি। বাদ দে তো, সবসময় একই কথা। হ্যাঁ বস, এটা কি সত্যি? কি? আরে এদিকে তো 20 তারিখে তোর ড্রয়িং এক্সিবিশনের জন্য একটা ইনভিটেশন কার্ড, আমাদের তো বলবি। দেখি দেখ, অনেক ভালো একটা ব্যাপার। দোস্ত, আমার স্বপ্ন। তোর স্বপ্ন দিন পূর্ণ হবে ভাই। কোনো সমস্যা আছে ভাই? শোন শোন, 19 তারিখে আমাদের ফিজিক্স এক্সাম। তুই তো গেলি, তোর তো যাওয়া হবে না। পরদিন সে কলেজ শেষ করে প্রাইভেটের জন্য বের হলেও সে যায় না। সে আজ বসে থাকে একা একা পার্কের বেঞ্চিতে, ভাবতে থাকে তার স্মৃতি, তার ইচ্ছে, তার এই ঘুমপোকা জীবন। লোকটি রাফিকে অনেকক্ষণ ধরে দেখে বলে, আচ্ছা, তোমার কি মন খারাপ? আপনি বুঝবেন কি করে? রাফির ভালো লাগে লোকটির কথা। আস্তে আস্তে রাফি বলে দেয় তার ইচ্ছা আর স্বপ্নগুলো। তুমি ভয় পেও না, তোমার চোখ বলছে তাতে শুধু নিসর্গ আর ল্যান্ডস্কেপ ভাসে। তুমি বেরিয়ে পড়ো তোমার পথে, এগিয়ে যাও তোমার পথে। যে পথ তুমি আজ তৈরি করছো নিজ হাতে, একদিন দেখবে তোমার তৈরি পথে সহস্রজনের আগমন। আজ তুমি পা বাড়াও তোমার স্বপ্নের পথের দিকে, তোমার স্বপ্নের সিঁড়ির দিকে। আমরা আছি তোমার সাথে। Keep it up, hold your dreams as long as you live. আমরা কি পারি না, নাকি চেষ্টা করি না? আমাদের একটু কথা, আমাদের একটু ভালো অনুপ্রেরণা বদলে দিতে পারে কারো জীবন, হতে পারে কারো জীবনের টার্নিং পয়েন্ট। First things first, I'ma say all the words inside my head. I'm fired up and tired of the way that things have been.